আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আর আমার মেয়ে মিলে কি করব তোমরা দেখে তো বুঝেই গিয়েছো আমরা কি করব। আজকে আমরা আমাদের ছোট কিচেন রুমে কি রান্না করব, নুডলস রান্না করব। তার জন্য আমাদের কি লাগবে, নুডলস লাগবে, ডিম লাগবে, আর সাথে এখানে মশলা আছে। এই দেখো মশলাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটার জন্য অল্প একটু হ্যাঁ। এখন চলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের কিচেন রুমটা। তোমরা দেখো একটু কেমন আমাদের কিচেন রুমটা, দেখো একটু একটু করে তোমাদের কিচেন রুমটা দেখিয়ে দেয়। সাজিয়ে নিয়েছি আমাদের ছোট্ট কিচেনটা, কেমন লাগতেছে একটু বলবে। এই যে দেখো আমাদের সব জিনিসপত্রগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজগোজ করে আমার মেয়ে আর আমি মিলে দুজনে মিলে করে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো এখন চলো তাহলে আমরা চলে যাই রান্না করতে। তোমরা তো জানোই আমাদের এখানে গ্যাসের সিস্টেম নেই, আমাদের গ্যাসটা আরেক জায়গা থেকে যে হায়ার করতে হয়, সেটাই আমি তোমাদের সাথে করব। এখানে আমি যে পাতিলটা নিয়ে নিয়েছি, দেখো পাতিলের ভিতরে পানি নিয়ে নিব। এই যে পানি নিয়ে নিলাম। তারপর আমরা চলে যাব এই যে নুডলস, এখানে ডিম, এই যে ডিমটা ভেঙে নিব। ডিমটা ভেঙে নিয়ে নিব এখানে। দেখো এত বড় ডিমটা তো নেওয়া যাবে না, ডিমটা আমরা ভেঙে নিচ্ছি। পরে আমরা যা করে নিব এখান থেকে, ছোট করে নিব, অল্প করে নিয়ে নিব এখান থেকে। এই একটা ডিম দিয়ে আমরা আরেকটা কাজও করব সাথে। চলো এখন আমরা চলে যাই। দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে ডিমটা নিয়ে, আর কিছু কারণে ডিমটা পড়ে গিয়েছিল। তার দুর্ঘটনাটা ঠিক করে এখন চলো আমরা চুলায় চলে যাই। আমাদের ছোট পাতিলটা নিয়ে আমরা নুডলস রান্না করব, তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা রান্না করি। চলো দেখো চুলাটা বসিয়ে দিয়েছি, আমরা এখন রান্না করতে চলে আসলাম। পানিটা গরম হওয়ার আগ পর্যন্ত। সাথে আমরা একটু কি দিব দেখাই তোমাদের। আর একটু পানি লাগবে, আমরা একটু পানি দিয়ে দিলাম। দেখো পাতিলটার ভিতরে নুডলসটা রান্না করার জন্য একটু চালটা বাড়িয়ে দিব যাতে পানিটা গরম হয়ে যায় জলদি করে। আর একটু করে লবণ দিয়ে দিব, বেশি কিন্তু পানি লবণ দেইনি। আমরা একটু পর যখন মানে পানিটা বয়েল হয়ে যাবে তখন আমরা মশলাটা দিয়ে দেব। তাই যে আমি এখানে একটু মশলা দিয়ে দেবো। আর একটু দাও, দেখো সবাই দিয়ে দিই, আর একটু বাকি আছে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দাও, ঠিক আছে। এখন নুডলসগুলো দিয়ে দাও। তারটা সেমনি মশলাটাকে একটু ইয়া করো, গরম হবে তারপরে, ঠিক আছে। দেখো আমরা তো স্বাভাবিক অনেক কিছুই করি, রান্না বাড়া করি, দেখতে কিন্তু ভালোই লাগে, সমস্যা নেই। এইভাবে তো আমরা রান্না করি না, সেটাই তোমাদের সাথে একটু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এটার জন্য হ্যাঁ এখন দিয়ে দাও, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিই। এখন ডরাই, এখন নুডলসগুলো সব দিয়ে দিব। যে আমরা চাইলে কিন্তু বাচ্চাদের একটু খুশির জন্য আমরা এইভাবে করতে পারি। নুডলসগুলো সব দিয়ে দিব এখন। দেখো এটা বয়েল হবে, তারপর আমরা আসতেছি। এটার ভিতরে একটু করে চিনি দিয়ে দিব, আমার মেয়ে সবসময় চিনি দিয়ে খায়। এই দেখো একটু হালকা করে চিনি দিয়ে দিলাম নুডলসটার ভিতরে। এটা কোরিয়ান নুডলস। দেখো বলক আসতেছে। নড়ানড়ি করতেছে, ডর কিন্তু লাগে, তারপরেও কি করব তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। ছোট চুলায় রান্না বাড়ি এই আর কি। দেখো কত সুন্দর বলকাচ্ছে নুডলসটা, দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে। আরেকটু হবে, আরেকটু পরে নামিয়ে নিব। নুডলসটা একদম রেডি। এই দেখো আমাদের নুডলসটা হয়ে গেছে, এখন আমরা নুডলসটা নামিয়ে নিব। এই দেখো আমার কড়াইটা বসিয়ে দিলাম ডিম ভাজার জন্য। এখন তেল দিয়ে দিব, ডিমটা ভেজে নিব। এখন একটু তেল দিয়ে দিলাম। এখন ডিমটা ভেজে নিব। দেখো
ছোট্ট একটা কি ডিম বানাবো এখন আমরা। তোমরা চাইলে এভাবেও ছোট ডিম ভেজে নিতে পারো। দেখো দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। কারণ আমাদের কাছে এখন ছোট ডিম ছিল না, তাই আমরা কি করব, আমরা বড় ডিম দিয়ে একটা ছোট ডিম বানিয়ে নিলাম। আমাদের আইডিয়াটা কীরকম হলো একটু বলবে, জানাবে। দেখো একটু হালকা একটু লবণ দিয়ে দেবো, যেহেতু ডিম একটু লবণ দিতেই হয়। এই যে দিয়ে দিলাম। এখন আমাদের ডিমটা উঠিয়ে নেব। দেখো আমাদের নুডলসটা রেডি। এই যে ডিম হয়ে গেল আমাদের নুডলস রান্না। চলো এখন আমাদের ছোট্ট ঘরে যাই। এই দেখো আমাদের নুডলস রান্না হয়ে গেল, আমাদের ডিনার কমপ্লিট। আমরা বলেছিলাম যে আজকে আমরা নুডলস রান্না করে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট কিচেন রুমে, সেটাই শেয়ার করলাম। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে লাস্টবারের মতন তোমাদের আমার ছোট কিচেন রুমটা একটু দেখিয়ে দিলাম। আমার কিচেন রুমটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে, কেমন লাগতেছে। দেখো ঘুরে ঘুরে সম্পূর্ণ কিচেন রুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার কিচেন রুমটা, আমার কাছে তো অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রয়েছে। ছোট আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটা দেখবে কেউ কিন্তু লাইক দিতে ভুলবে না অবশ্যই। আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে। আর আমার কিচেন রুমটা কীরকম হয়েছে সেটাও জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।